কেমন আছেন আপনারা সবাই? কতটা ভালো আছেন একটা জোরে হাততালি দিয়ে বুঝিয়ে দিন। আজকে আমি এখানে এসেছি বলে আপনারা কি খুশি হয়েছেন? কতটা খুশি হয়েছেন? আচ্ছা, আপনারা কি এখন তো আর নিম ফুলের মধু দেখতে পাচ্ছেন না, তবে আমি খুব শিগগিরই একটা নতুন রূপে আসছি আপনাদের সামনে। সেই খবরটা কি আপনারা জানেন? জেনে গেছেন? আমি কিন্তু আসছি তারে ধরি ধরি মনে করি সিরিয়ালে, যেটা আসছে জি বাংলার পর্দায়, এবং সেখানে আমার চরিত্রর নাম হচ্ছে রূপমঞ্জুরি। আপনারা দেখেছেন প্রোমোটা? Make some applause and make some noise, everyone. Make some applause. সবাই মিলে একটা জোরে হাতে তালি হোক, come on. তো চলুন, দিদিভাইকে আমরা মঞ্চে পেয়ে গেছি। এবার দিদিভাইয়ের মুখে, যেনার জন্য অপেক্ষা করছিলাম, ওনার মুখে কিছু দুটো একটা কথা আমরা সবাই মিলে শুনে নিই। সবাই এক্সাইটেড তো নাকি? একবার চিৎকার হয়ে যাক। এই তো, কেমন আছেন আপনারা সবাই? কতটা ভালো আছেন একটা জোরে হাততালি দিয়ে বুঝিয়ে দিন। আজকে আমি এখানে এসেছি বলে আপনারা কি খুশি হয়েছেন? কতটা খুশি হয়েছেন? আচ্ছা, আপনারা কি এখন তো আর নিম ফুলের মধু দেখতে পাচ্ছেন না, তবে আমি খুব শিগগিরই একটা নতুন রূপে আসছি আপনাদের সামনে। সেই খবরটা কি আপনারা জানেন? জেনে গেছেন? আমি কিন্তু আসছি তারে ধরি ধরি মনে করি সিরিয়ালে, যেটা আসছে জি বাংলার পর্দায়, এবং সেখানে আমার চরিত্রর নাম হচ্ছে রূপমঞ্জুরি। আপনারা দেখেছেন প্রোমোটা? ভালো লেগেছে? দেখবেন তো? সিরিয়ালটা দেখা যায় কিন্তু। আচ্ছা, এই যে এখন আপনাদের সঙ্গে আমাদের প্রত্যেক দিন দেখা হচ্ছে না নিম ফুলের মধুতে, আপনারা কি পর্ণাকে মিস করেন? তাহলে আমি আবার যে নতুন রূপে ফিরবো আপনাদের কাছে রূপমঞ্জুরি হয়ে, আপনারা সেই রূপমঞ্জুরিকেও পর্ণার মতন, জবার মতন ভালোবাসা দেবেন তো? কথা দিচ্ছেন? আচ্ছা, আজকে আমি মঞ্চে এসেছি জগদ্ধাত্রী পুজো উপলক্ষে, তাই তো? আপনারা কেমন কাটালেন জগদ্ধাত্রী পুজো? ভালো দেখেছেন ঠাকুর, লাইটিং? বাহ, খুব ভালো। তবে আমি এখন যদিও রূপমঞ্জুরির চরিত্রে ফিরছি, কিন্তু এর আগে আপনারা সবসময় জবাকে অনেক 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 ভালোবাসা দিয়েছেন। তারপরে আপনারা পর্ণাকেও প্রচুর ভালোবাসা দিয়েছেন। এতটাই ভালোবাসা দিয়েছেন যে আপনাকে কখনোই আমাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে আমি পারবো না, কারণ এত উজাড় করা ভালোবাসা আমি পেয়েছি আপনাদের কাছ থেকে, সেটাকে কখনোই ধন্যবাদ দিয়ে ছোট করা যায় না। তাই আপনাদের সকলের জন্য একটা কিন্তু গিফট আছে আমার তরফ থেকে। কি গিফট সেটা কি জানতে চান? বেশ, আজকে এই মঞ্চে আমি এসেছি, আর আপনাদের সকলের এত কাছে যখন আসতে পেরেছি, তখন আমার মনে হয় আপনাদের প্রত্যেককে আমার একটা গিফট দেওয়া উচিত। এই কারণে, কারণ আপনারা যে উজাড় করা ভালোবাসা আমাকে দিয়েছেন, সেটা ফিরিয়ে দেওয়ার সামর্থ্য তো আমার নেই। তাই আমার মনে হয় আমি যদি আজকে এই মঞ্চে এসে আপনাদের প্রত্যেককে ডেডিকেট করে একটা গান করি, সেটা বোধহয় একটা সুন্দর উপহার হয়ে থাকবে আপনাদের কাছে। কারণ দেখুন, আমার কিন্তু গান গাওয়াটা পেশা নয়, আমার অভিনয় করাটা পেশা। তবে আমি তাও এই মঞ্চে এসে গানটা করতে চাই, আর সেই গানটা আমি এখানে উপস্থিত আপনাদের প্রত্যেককে ডেডিকেট করতে চাই, যারা আপনারা আমাকে এত 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 ভালোবাসা দিয়েছেন সমস্ত চরিত্রতে, সেটা পর্ণা হোক বা সেটা জবা হোক, বা আমি আবার নতুন রূপে ফিরতে চলেছি। আমার বিশ্বাস আপনারা সেই নতুন চরিত্রটাকে, নতুন ধারাবাহিকটাকে অনেক 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 ভালোবাসা দেবেন। তাই আজকে এই গানটা আমি আপনাদের প্রত্যেককে ডেডিকেট করছি, যারা সব সময় আমার পাশে থেকেছেন, আমাকে সাপোর্ট করেছেন, এত ভালোবাসা দিয়েছেন। দেখুন এই গানটা আপনাদের পছন্দ হয় কিনা। তো চলুন, অবশ্যই দিদিভাইয়ের কণ্ঠে ওনার তরফ থেকে আপনাদের সবার জন্য উপহার স্বরূপ একটা সুন্দর গীত আপনাদের জন্য। তো চলুন, ওনার কণ্ঠে আমরা এনজয় করি আপনার প্রথম গান
আর অবশ্যই যে কটা সময় উনি থাকবেন সবাইকে এই উপহার স্বরূপ অনেক অনেক ভালোবাসা দিয়ে যাবেন। আর আমি চাইবো আপনারা সবাই প্রচুর প্রচুর ভালোবাসা অবশ্যই ওনাকেও দিন আপনাদের উপহার স্বরূপ। তো চলুন গানের দিকে এগোচ্ছি। কি করে তোকে বলবো
আপনারা জানেন যে গান গাওয়াটা আমার পেশা নয়, তাও এই গানটা আমি করলাম, তার কারণটা আমি আপনাদের বলেছি। তবে এই যে আপনারা এত রাত অবধি, রাত এখন বাজছে 12:30, কিন্তু তবুও যে আপনারা আমার জন্য এখানে অপেক্ষা করে মাঠে বসে রয়েছেন, তার জন্য আমি সত্যিই আপনাদের কাছে কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন সব সময়, প্রতিটা মুহূর্তে। তবে আপনারা কি জবাকে বেশি মিস করছেন নাকি পর্ণাকে বেশি মিস করছেন? কাকে? জবাকে? আর পর্ণার যে কৃষ্ণার মতন একটা শাশুড়ি ছিল, আপনাদের এখানে এরকম কজন রয়েছে যাদের বাড়িতে কৃষ্ণার মতন শাশুড়ি রয়েছে? হ্যাঁ, কেউ কি আছে? আর দিদিভাই থাকলেও কি বলবে তোমার মনে হয়? আর সেরকম শাশুড়ি যদি কারো থেকেও থাকে, তাকে কি করে শায়েস্তা করতে হয়, কি করে টাইট দিতে হয়, সেটা তো পর্ণা খুব ভালোভাবেই দেখিয়ে দিয়েছে সকলকে। আচ্ছা, ওদের সবার কিন্তু অনেক প্রশ্ন আছে, তোমাকে কিন্তু সব কটা রিপ্লাই দিয়েই যেতে হবে। ওরা কিন্তু একদম জিদ ধরে রেখে দিয়েছে। তাই কি প্রশ্ন আছে? কি প্রশ্ন আছে তো অনেক, করবে তো? আচ্ছা, তাদের মধ্যে প্রথম একটাই প্রশ্ন, এমনি সবাই জানি আমরা কি আপন কি পর ছিলে, তোমাকে আমরা জবা হিসেবে দেখেছি আর পর্ণা হিসেবে দেখেছি নিমফুলের মধুতে, কিন্তু অনেকেই জানে না তোমার অ্যাকচুয়াল রিয়েল লাইফ নেম তো অনেকেই রয়েছে, কিন্তু রিয়েল লাইফ নেমটাও সবাই একটু জানতে চাইছে। আমার রিয়েল লাইফ নেম এখানে কে কে জানে? পল্লবী, এই তো সবাই আর জানে। বাকি এরা কেউ জানে না, দেখলে? আমার রিয়েল লাইফ নেম পল্লবী। তবে এখন আমি পল্লবী বা পর্ণা বা জবা হিসেবে আপনাদের মনে কুঠিয়ে থাকতে চাই না। আমি এখন চাই নতুন রূপে আপনাদের সামনে আসতে, রূপমঞ্জুরির রূপে। খুব শিগগিরই জি বাংলার পর্দায় আসছে আমার নতুন ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি। সেই চরিত্রটাকেও কিন্তু আপনাদেরকে উজাড় করে ভালোবাসা দিতে হবে। আমার অনেক এক্সপেকটেশন আপনাদের থেকে, কারণ আমি জানি আপনারা সবসময় আমার পাশে থেকেছেন। সেটা জবা জবে থেকে 16 বছরের মেয়ে জার্নি শুরু করেছে, তারপরে জবার জার্নি শেষ হয়েছে একেবারে 50 বছর 60 বছরের একটা মহিলা হয়ে। তারপরে এসেছে পর্ণার চরিত্র, যার তার কেটে যায় কথায় কথায়। সেই চরিত্রটাকেও আপনারা অসংখ্য ভালোবাসা দিয়েছেন। আর এখন আমি আবার আসছি একটা নতুন রূপে। আমার বিশ্বাস আপনারা সবসময় যেভাবে আমার পাশে থেকেছেন এবারেও থাকবেন।